আমি কোনো আগন্তুক নয়, মানে আমি এ দেশেরই একজন, এবং এই দেশের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং আমি বাহিরের কেউ নই। এই কথাটির মানেই হচ্ছে আগন্তুক। আর আমি কোনো আগন্তুক নই, কবিতাটির লেখক আহসান হাবীব। তাহলে আমরা কবিতাটি বোঝার চেষ্টা করি। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। আসমানের তারাগুলো সাক্ষী, এই মাটিতে যে ফুলগুলো ফুটে আছে তারাও সাক্ষী। এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। এই রাত, গভীর রাত, এই বাঁশবাগান, জোনাকি, বিস্তর জোনাকি মানে অনেক জোনাকি সাক্ষী। এই জারুল জামরুল, এই জারুল জামরুলও সাক্ষী। সাক্ষী পুবের পুকুর, এই পুকুরটিও সাক্ষী। তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে। এখানে ডুমুরের গাছ অনেক, মানে ঝাঁকড়া, এই ডুমুরের ঝাঁকড়া গাছে একটা মাছরাঙা বসে আছে মাছ শিকার করার জন্য পুকুরের দিকে। তো এই মাছরাঙাও আমাকে চেনে, মানে কাকে চেনে? কবিকে চেনে, কবি আহসান হাবীবকে চেনে। আমি কোনো অভ্যাগত নয়, মানে আমি বাহিরের কেউ নয়। খোদার কসম আমি ভিনদেশী পথিক নয়, মানে আমি বাহির থেকে আসা কোনো পথিক নয়। আমি কোনো আগন্তুক নয়, মানে আবারও বলতেছে আমি কোনো বাহিরের কেউ নয়, আমি কোনো আগন্তুক নয়। আবারও বলতেছে সে যে আমি বাহিরের কেউ নয়, আমি কোনো আগন্তুক নয়, আমি বাহিরের কেউ নয়। আমি ছিলাম এখানে, আমি এখানে ছিলাম, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আমি স্বপ্নেও এখানে থাকি। আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আর এইখানে থাকা মানে আমি সারা দেশে আছি। আমি কোনো আগন্তুক নয়, আমি আবারও বাহিরের কেউ নয়। এই খররৌদ্র জলজ বাতাস, মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। মানে তীব্র রোদ এবং জলে ভেজা বাতাস এবং মেঘক্লান্ত বিকেলে, মানে সারাদিন মেঘগুলো ছোটাছুটি করার পরে বিকেলের দিকে বা সন্ধ্যার আগে আগে প্রায় ক্লান্ত হয়ে যায়, এবং পাখিরা আমাকে চেনে। পাখিগুলো ক্লান্ত হয়ে যায় সারাদিন ঘোরার পরে। সেই পাখি এবং সেই ক্লান্ত মেঘগুলিও তাকে চেনে। তারা জানে আমি কোনো আত্মীয় নয়, তারা জানে সে এখানকারই, সে কোনো বাহিরের কেউ নয়, সে এখানকারই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী। কার্তিকের ধানের মঞ্জুরি বলতে ধানের যেই ফুলগুলো হয় সেগুলি সাক্ষী। সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির। চিরল পাতা বলতে ধানের পাতা, সেই পাতাতে যে শিশিরগুলো থাকে, সেই শিশির, চিরল পাতা সবাই সাক্ষী। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, মানে যখন রাত হয় যে তারাগুলো জ্বলে, এর একটা ছায়া পড়ে, মনে হয় যে ছায়া দিচ্ছে, গাছের ছায়া। সেই গাছের ছায়াটা হচ্ছে নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্য নত কদমালি, মানে মানে অল্প বয়সেই বয়স্ক মনে হয় এরকম। অকাল বার্ধক্য নত কদমালি, মানে অল্প বয়সেই বুড়া হয়ে নত, মানে একটু পুজো হয়ে গিয়েছে কদমালি। তার ক্লান্ত চোখের আধার, তার যেই চোখগুলি সেগুলো মানে দেখলে মনে হয় মানে অন্ধকার, ক্লান্ত। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, মানে কবি আহসান হাবীব এই কদম আলীকে চিনে, এবং তার চিরচেনা আত্মীয় স্বজনদের মধ্যে আহসান হাবিবও একজন। আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। মানে জমিলার মার যে শূন্য রান্নাঘর, এই থালাবালিগুলো খাখা, সে আহসান হাবিবও এই জমিলার মাকে চেনে, জমিলার মাও আহসান হাবিবকে চেনে। হাত রাখো বৈঠাই লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। নৌকায় যেই ঠেলা হয় বৈঠা, সরি বৈঠা, বৈঠা, যে বৈঠা বইয়ে মাঝি নৌকা এক পার থেকে আরেক পারে নৌকা নিয়ে যায়, ওই বৈঠাই কবি আহসান হাবিবের হাতের স্পর্শ আছে, সেটি অনেক গভীর। সেটি বলেছে, দেখো মাটিতে আমার গন্ধ, এই যে যেখানে থাকে সেই মাটিতে তার গন্ধ আছে, লেগে স্পর্শ লেগে আছে, আমার শরীরে লেগে আছে সেই স্নিগ্ধ মাটির সুবাস, এবং ওই মাটির সুবাসও তার শরীরে লেগে আছে। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নয়। সে বারবার বলতেছে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নয়, আমি এখানকারই একজন, আমি বাহিরের কেউ না। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, মানে দুপাশে ধানের ক্ষেত এবং মাঝখানে যে সরু থাকে সেটি সরু পথ। সামনে ধুধু নদীর কিনার, ধুধু বলতে মানে বালি, বালি ছাড়া আর কিছু নাই নদীর পারে। আমার অস্তিত্বে গাথা
সেই নদীর কিনারটা তার অস্তিত্বেই গাথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। মানে এই নদীর দেখে সে অবাক এবং মানে সে অনেক মুগ্ধ, এবং সেই নদী দেখে তার মানে ব্রেন বুদ্ধি একদম মানে বয়স্ক, মানে কম বয়স্ক ছোট বাচ্চারা যেরকম হয় সেরকম হয়ে গিয়েছে সে। এটি হচ্ছে মূলত আমি কোনো আগন্তুক নয় কবিতার ব্যাখ্যা।